বেসিক্যালি তিনটা আইটেম নিয়ে কাজ করছি আপাতত। সেটা হচ্ছে সয়া চিকেন, মালাই কোফতা আর আরেকটা আইটেম ডালিম। আমি আগে আসলে জব করতাম, প্রাইভেট জব করতাম। নিজে কিছু করার ইচ্ছা ছিল, রান্নাবান্নার প্রতি একটা আগ্রহ ছিল আগে থেকেই। রান্নাবান্না মোটামুটি টুকটাক করতাম, সব ধরনের রান্নাই পারি। তো সেই থেকে মনে হয়েছে যে রান্নার দিকে আগাইতে পারি। দেন শুরু করছি। আমার মোটামুটি 16-17 দিন হয়েছে। প্রথমে অল্প করেই শুরু করেছিলাম, মোটামুটি 25-30 জন খাইতে পারে এরকম একটা ইয়ে দিয়ে শুরু করছিলাম। এখন এটা একটু আপগ্রেড এসে 60-70 জন কাস্টমার ডেলি সার্ভ করি। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে যে এখনও ভাবি যে আমি এখানে যেমন আমার একটা ছেলে কর্মসংস্থান করেছি, আমার নিজের একটা প্রতিষ্ঠান, সেটা হোক অনেক ছোট, কিন্তু নিজের একটা প্রতিষ্ঠান এবং সেখানে একজনকে আমি স্যালারি দিয়ে রাখতে পারি, এটা নিজের কাছে স্যাটিসফাইড। এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। যখন কোনো কিছু উদ্যোগ নিব বা নতুন কোনো কিছু করার চেষ্টা করব, সেটাতে অনেক বাধা থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক কিছু শেখার থাকবে। তো সব কিছু বুঝে উঠতে একটু সময় তো লেগে যায়। তো এই চ্যালেঞ্জটা আসলে মাথায় রেখেই অগ্রসর হওয়া। এই চ্যালেঞ্জটুকু যে নিতে পারবে না, আসলে সে উদ্যোক্তা হওয়ার সুযোগটা পাবে না কখন। আমার যে আইটেমগুলো একটু ইউনিক, যেমন মালাই কোফতা সাধারণত অনেকেই বাসায় করে খায়, কিন্তু কোনো হোটেলে বা রেস্টুরেন্টে সচরাচর এটা পাওয়া যায় না। এটা বেসিক্যালি একটা চিকেনের আইটেম, চিকেনের কোফতা করে সেটা আবার দুধ, বাদাম, বিভিন্ন উপাদান দিয়ে প্রসেস রান্না করা আবার বাকিটা। এরপরে যেটা আছে সয়া চিকেন। সয়া চিকেন হচ্ছে আমরা সয়াবিন দানা বলে একটা উপাদান চিনি, সেই সয়াবিন দানার সাথে চিকেনের একটা কম্বিনেশন করে আমার নিজের উদ্যোগেই, এটা আসলে নিজের একটা রেসিপি। সাধারণত সয়াবিন সবাই হচ্ছে আলাদাভাবে রান্না করে খায় বা সবজির সাথে রান্না করে খায়। তো আমার নিজের কাছে মনে হচ্ছে যে মাংসের সাথে দিলে হয়তো এটার টেস্ট আরও বাড়বে। তো এটা যখন এক্সপেরিমেন্ট করতে গিয়েছি তখন ঠিকই এটা রেজাল্টটা বেশ ভালো পেয়েছি। এবং এখন পর্যন্ত আমার বেস্ট সেলিং আইটেম হচ্ছে সয়া চিকেনটা। এখন পর্যন্ত যারা খেয়ে গেছে তারা সবাই বেশ ভালো বলে গেছে। এবং আরেকটা লাস্ট আইটেম আছে, সেটা হচ্ছে যে ডালিম। এটা মূলত মধ্যপ্রাচ্যের একটা রেসিপি, ইন্ডিয়া পাকিস্তান এদিকেও বেশ পপুলার একটা রেসিপি। ওদিকে হালিমও বলে, আবার হারিসও বলে, এবং আমি এটার নাম দিয়েছি ডালিম। পাকিস্তানে বা ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় ডালিম হিসেবে ইউজ হয়, তো সেই থেকে ডালিম নাম দিয়েছি। এটা বেসিক্যালি হচ্ছে মাংস এবং হচ্ছে বিভিন্ন প্রকার ডাল, গম দিয়েই করা হয়, এবং পুরাটা হচ্ছে একদম রান্না করতে করতে 6-7 ঘন্টা ধরে রান্না করে পুরাটা ম্যাশ হয়ে যায়, সব কিছু গলে গিয়ে একটা সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়, এবং এটার টেস্টটা খুবই ইউনিক একটা টেস্ট। আমাদের সচরাচর হালিমের মতো টেস্টটা না। আমি আমার সাধারণত অল্প করেই নিয়ে আসি। তো আমার যে খাবারটুকু থাকে এই খাবারগুলোর পরবর্তীতে ইউজ করি না, এই খাবারগুলো রাখা হয় না। আমি ডেলি বাজার করি, ডেলি নিয়ে আসি। 3 থেকে 4 কেজির মতো মাংস লাগে, সেটা মুরগি আইটেম। আর বিফ আইটেম লাগে মোটামুটি কেজি খানেকের মতো লাগে। আটা লাগে ধরেন 2.5 কেজি বা 3 কেজি এরকম কাছাকাছি। আচ্ছা, প্রথম যেদিন বসছি আমি আসলে সাহস করে একটু 1 কেজি আটা একটু বেশি বেশি করে নিয়ে আসছিলাম, যে কি হয় নতুন আইটেম। তো আসার পরে কাস্টমারদের সাথে আসলে আমার নতুন আইটেম হিসেবে কাস্টমারকে কনভিন্স করতে হচ্ছে, বোঝাইতে হচ্ছে। তো বোঝার পরে আমি যতটুকু রেসপন্স পেয়েছি, আমার টোটালি সব প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো। ইভেন প্রথম দিন যেটা হয়েছে, আমি যতটুকু আটা নিয়ে আসছি, আমার পাশাপাশি 2 দোকান থেকে আমার 2 বার আটা কালেক্ট করে আবার পরে কাস্টমারকে সার্ভ করতে হয়েছে, এতটুকু রেসপন্স পেয়েছি। তো ওই জিনিসটা আসলে বেশ ভালো লাগছে, যে পাশাপাশি 2 দোকান থেকে নিয়ে এসেও আমি কাস্টমারকে দিতে হয়েছে আমার। অবশ্যই নতুন যারা করতে চায় তারা অবশ্যই আসতে পারে, কিন্তু মনোবলটা ঠিক রাখতে হবে। আসলে লাভ লস, সার্বিক পরিস্থিতি সব কিছুই থাকবে, এটার মধ্যে মনোবল শক্ত করেই আসতে হবে। একদিন লস খাবেন, আরেকদিন লাভ করবেন, এভাবে একটু টিকে থাকতে পারলেই গেইন করতে পারবেন।